থাকতে এমএলএ সাহেব কেন এত বড় অন্যায় কাজ করছে সেটাই আমি বুঝতে পারছি না। এগুলো সহ্য করা কঠিন ব্যাপার। এই দেশে মেয়ে সহ্য করতে পারবে না, শুধু তুমি ভালো মেয়ে বলে সহ্য করে আছো। আমি বুকে পাথর ভেঙে ওর সাথে সংসার করি ভাই। সেটা দেখে বুঝতে পারছি তোমাকে। আমার এই ভাগ্যটাই খারাপ ভাই, না হলে আমার মতো সুন্দরী বেশি ঘরে বউ থাকতে গিয়ে তোকে তাকুবের বেটা হলে মেয়ের পেছনে ঘুরে বেড়াই গেল। সবই আমার ভাগ্যের দোষ ভাই। সব ভাগ্যের দোষ বললে হবে? ভাতারকে টাইট করার রাস্তা আছে বৌদি। কি রাস্তা আছে ভাই একটু বলো তো? রাস্তা তো আছে, তুমি কি আমার কথা শুনবা? হ্যাঁ শুনবো, বলো। একেবারে একটু ভুংভাং আংভাং বুঝিয়ে দিই, পরে এই মালটাকে আমি আচ্ছা ধরা করবো। কি বলছো ভাই, বলো। দুম মেরে গেলে যে বলছি বইলে হাত ধরলে তো আর সোজা আঙুলে তার ঘি ওঠে না। ঘি বাই করতে গেলে কিন্তু আঙুলটাকে দেখাইতে হয়, তোমাকে কিন্তু আঙুলটাকে দেখাইতে হবে। আমি আঙুল দেখাবো, বলো কি করতে হবে? যেহেতু তোমাকে তো করতে হবে, না করে তার উপায় নাই। নাহলে তোমার এইসব ঘর বাড়ি সৌন্দর্য সংসার ভেসে যাবে বানের জলে। তুমি বলো ভাই, বলো, আমি সব করতে পারবো, বলো। কি বলবো ভাই, কিছুই তো বুঝতে পারছি না। এমএলএর বউকে লাগাই তো আমার খুব ইচ্ছা হচ্ছে, কি ভাই আংবাং বোঝানো যায় ভাই। বলো ভাই, বলো। বলছিল বলা ভাই, একটু ভাত দেবেন। কি বলো ভাই, বলো। বলছি বৌদি, একটা সাধু আমাদের পাশের গ্রামে একটা আম বাগানের ভিতরে বসে বসে 12 বছর তপস্যা করছে। তা কি হবে তাহলে? আমি বলতে চাইছি ওই সাধুটাকে গিয়ে সব কথা বলবো, তোমার কথা তোমার স্বামীর কথা। যে আমি সাধু বাবার কাছে একটু তাবিজ পাড়া মাদুলি নেবো, আর সেই মাদুলি আর তাবিজ পাড়া এনে তোমাকে দেবো। তারপরে সেই মাদুলি আর তাবিজ পাড়া তুমি তোমার স্বামীর গায়ে ঠেকিয়ে দেবে, তাহলে তোমার স্বামী বশ হয়ে যাবে, তোমার কথাই শুনবে, তুমি যা বলবে তাই হবে। সেটা কি করে সম্ভব ভাই? সাধু বাবা 12 বছর তপস্যা করছে, এমনি এমনি অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে সাধু বাবার কাজ। তো সেইটাই করে ভাই, নাহলে আমার সুখের সংসারে দুঃখের আগুন লেগে যাবে ভাই। আমাকে মাদুলি আর তাবিজ পরাই নি দাও ভাই। তাবিজ পাড়া মাদুলি তোকে এনে দেবোই, তোকে লাগানোর জন্য। তো স্বামী বুধমারানি ভাই যা মাই দিয়েছে আমাকে, আমার এখনো গায়ে হাতে ব্যথা করছে। তুমি মাঝে মাঝে আমার চিন্তা করছো কেন বলো দেখি ভাই? কথা হচ্ছে বৌদি, মানুষ তো এই দুনিয়াতে উপকার করে না, উপকার করলে পরে আবার আছিলা বাস মনে পড়া আমাকে ঝুঁকি দেয় মানুষে। সেই জন্য আমার একটু চিন্তা হচ্ছে, আমি যদি এত বড় একটা উপকার করবো, তুমি তো পরে যদি কাউকে বলে দাও তোমার স্বামীকে, টেনটা হয়তো কল্লাকে আলাদা করে দেবে তোমার স্বামী। সেটা কোনোদিনও নয়, আমার স্বামীকে আমি কোনোদিনও বলবো না। আর তাকে জব্দ করার লেগে আমি এইসব করছি, তাহলে আবার বলবো কিছু চিনি তাকে? সে আমাকে ছেড়ে অন্য ছুরির ফেলে পড়েছে, আমার কি তা সহ্য হচ্ছে? আমার মনে হচ্ছে গায়ের গোশালি গায়ে থেকে ছিঁড়ে ফেলে তাই মনে হচ্ছে। আর তুমি আমার সেই উপকারটা করতে এসেছো, আমার স্বামী কাকে ভালোবেসেছে সেটা বলতে এসে সেই মেয়েটার কাছ থেকে আমার স্বামীকে ছাড়িয়ে এসেছো। আমার স্বামী কাকে ভালোবেসেছে সেটা বলতে এসে সেই মেয়েটার কাছ থেকে আমার স্বামীকে ছাড়িয়ে আমার কাছে আপন করে এনে দিতে এসেছো। আর আমি আবার কাউকে বলবো? ছি ছি ভাই, আমি কাউকে বলবো না। তুমি যা করতে হয় তাই করো, কিন্তু আমার স্বামীকে এই মেয়েটার কাছ থেকে ছাড়িয়ে দাও ভাই। আমাকে লাইনে এসে রে, এবার কাপড় তুলে পটাং করে ভরে দেবো রে। বলছি তাহলে শোনো, বলো। আমি এখন বাড়ি চললাম, ঠিক আছে? আর এই সমস্ত কথা কাউকে বলার দরকার নেই। কাল ভোর 4টার সময় আমি ঘুম থেকে উঠবো, সাধু বাবার কাছে চলে যাবো, আমি তাবিজ পাড়া মাদুলি এনে তোমাকে দিয়ে দেবো, আর তোমাকে যা যা করতে বলো তুমি তাই তাই করবে, বুঝতে পেরেছো? ঠিক আছে ভাই, তুমি যা ভালো লাগবে তাই করো। তুমি তাবিজ পড়া মাদুলি এনে দাও, আর তুমি যা যা করতে বলবে আমি তাই তাই করবো। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। একটু মিষ্টি খেয়ে যাও ভাই, এত বড় উপকার করতে এসেছো, একটা মিষ্টি যদি না খেয়ে চলে যাও খারাপ লাগবে না আমার? মিষ্টি তো আমি খাবো, মিষ্টির সাথে আমি ছানা পায়েসও খেয়ে নেবো, কিন্তু একটু কাজটাকে হোক তারপরে। বেশ ঠিক আছে, তাহলে আমি চললাম। যাও, আবার আসবে। তুই কোথায় গিয়েছিলি? আগে তুমি বলো তো মা, ওই ছেলেটা আমাদের বাড়ি কেন এসেছিল? কেন বলতো? না মা, ওই ছেলেটাকে আমি চিনি, সেই জন্য বলছি। কি বলছিস তুই? তুই কি করে চিনলি ওই ছেলেটাকে? আমি যাকে ভালোবাসতাম তারই বন্ধু। হ্যাঁ, তা কি হয়েছে কি? তাই বলছি মা, কি আবার হবে? সব কিছুতে তুই যেন বাড়াবাড়ি করো। তুই কোথায় গেছিলি সেটা বল, তোকে তো তোর বাবা বাড়ি থেকে বেরোতে মানা করেছি, তোকে বলি না বাড়ি থেকে বেরোবি না। কোথায় যাইনি গো, এই পাশের বাড়ি কাকিদের বাড়ি গেছিলাম। যা যা যা, ঘরে যা। মা, তোমার তো মন মেজাজ খারাপ কেন বলো তো? তোমার কি হলো? আমার আবার কি হবে? আমার যা হয়েছে হয়েছে, তোকে এত শুনতে হবে না, তুই যা। একটা কথা জিজ্ঞেস করলো আমার উপরে চটপট করছে। তোকে ঘরে যেতে বললাম, ঘরে যা তুই। বাপটা যেরকম হয়ে গেল, তার ছাড়াও সেরকমই হয়ে গেল। ছি 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 ছি, আর ভালো লাগে না এসব। মামা তুই টক দমে এত চিন্তা করিস কেন বল দেখিনি? আর অনেক দুঃখে কষ্ট আছে বাপ, সেই জন্য চিন্তা করতে হয়। তোর বাপ পাটা খুব একটা বিয়ে করলো, আমাদেরকে আর দেখভাল করে, আমাদেরকে তার কথাই বলে না। সেই দুঃখ সেই কষ্টতেই থাকি বাপ, কি আর করবো বল? সবাই ভাগ্যের দোষ রে বাপ, না ওই ছুরিকে বিয়ে করে। আম্মা মা মানুষ মতো কাইন্ডা কর নাকি? তুই কইছিস কি ভাই, কথা মতো মন দিলা। আমাকে তুই করে করা কে শিখাই দিবে তোকে? ওই ব্যবহারে শিখতে দিবে আমি। আমার ব্যবহারে শিখছি না তোর মা তোকে শিখাই দিবে? ভাই শিখাই দিবে, নিজে দুটো দিন করে বের করে আমাদের কথা ভুলে গিয়ে দেওয়া যায় ভাই। শোন, তুই যতই আমার পেছনে আমাকে গলানোর চেষ্টা কর, কিন্তু তুই আমার মন পাবি না রে, তোর মন ভেঙে দিয়েছিস। কে তুই গলানোর চেষ্টা করছিস? তা ছেলেটাকে পাশে বসে নিয়ে কি শিখাচ্ছিলি তো? এই লিখতে লিখাইনি, আমি নিজে নিজেই বলিনি। আরে বাজ পড়া সাথে কুকুর মাথায় শুকনো বাজ কেন পড়ে না? আমি কি ছেলেটাকে আমার মায়ের বাড়ি থেকে করে নিয়েছিলাম? তুই আমার উপরে রাগ করছিস, এই মাসুম ছেলেটাকে দোষ করিস, তুই মাসুম ছেলেটার উপরে রাগ করছিস। তোকে থাকা মানা করে দেওয়া আব্বা বলছে, আমি তার আম্মা হতে চাই না না। রাগ মানা দিলে কি বেজো? আম্মা হতে চাই না, মাকে কি গামাই দিবে কই কি বেজো? এ সব তোর শিক্ষা রে, তোর শিক্ষা বলি এরকম কথা বলতে পারছো। বাল মাই ঠিক কাজ, সব আমার নিজে ঠিক কাজবি না। শুনবে বাইচুদা, কেলাচুদা, আমাকে আব্বা বলে ডাকবি না, মারা বাল মেরে ঘর দিয়ে দেবো তো তাইলে। বাল মুকুচুদা আব্বা মাইছে, ওই যেটা আব্বা বল না, বাল মুকুমার। বলে দিলে আব্বা বলবে, তা কথা বলবে না, ছেলেটা কি করে নিজে রে? তাহলে ছেলেটাকে আব্বা বলবে রে। তারা আব্বা বাল হতে পারছে না। বাবা কিছু করে রে, তুই দুটো তিন করে ভেঙে লাগাছিস,
কাদা শোন, পায়ে পায়ে ঝগড়া করি না, ঠিক আছে? আর মাথার ভিতরে আগুন জ্বালাই না বারবার, নাহলে দুধ জ্বালাকে ঠান্ডা খেয়ে করে চলে যাবো তুমি। চোখা হয়নি আম্মা না, আমি তো নিয়ে যাবো। ও যখন চালাবে তখন চালাবে না বল। কি হয়েছে কি গো? তুমি নিচে লাগিয়ে কোথায় এসে গেলে? তুই আবার কি করছিস এখানে? ওদের সাথে কিসের জন্য কথা বলছো তুমি? ঘরে এসো। লিজা না লিজা, সারা তলায় ঘর গালি গিয়ে। তুই তো মারা লিগে আটকেছি, তুই মার। সত্যি লাগি ভাই ভাতারি, আমাকে দেরি গেলে পড়ে যাস না কেন তুই? তুই খাতে লাও, তুই খাই সেদিন, তুই মুছে সেদিন, তুই ডন্ড করে সেদিন রাখগা। আম্মা তোমার মজা মারা আমার মাকে ঠুটিং বলতে মানা করো। ইয়ার মানা করবো তোর মাথা সত্যি পাকা সত্যি তোর মাথা। তুমি ঠুটিং নে, গুড মারা নিবি আমার। মা খাবে না, গুড মারা খানা ছোড়া। তুমি ভালো মুখ ছোড়া জান না। মাটা কিরকম? মা যেরকম ছড়াই তো সেরকম হবে, ওই তো সব শিখাইছে। ওনা ডেমন আমি শিখাইনি না, আর ভিতর জেলছি বলে বলছে। সাদা শোন, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আমাকে দেখে দুটো ফাইল আমার সাথে লাগাতে ঝগড়া করবি না, তোকে মানা করে দিলাম। তুই ঢুকে ডাকলো? ও তোকে বলছিলে ঘরে বাড়ি এসে তুমি? ফাইজের সাথে কথা বলে না, ঘরে এসে বলছি না তোকে নিয়ে। ইয়ার পরদিন থেকে আমাকে যদি কোনো কথা বলেছিস সেদিন দেখবি তোর অবস্থা কিরাসিন করে দেবো। চ চ ভাই যা। আম্মা আমি যেদিন বড় হবো সেদিন মাকে দিলাম। তুই ঢুকে ডাকলো? ও তোকে বলছিলে ঘরে বাড়ি এসে তুমি? ফাইজের সাথে কথা বলে না, ঘরে এসে বলছি না তোকে নিয়ে। ইয়ার পরদিন থেকে আমাকে যদি কোনো কথা বলেছিস সেদিন দেখবি তোর অবস্থা কিরাসিন করে দেবো। চ চ ভাই যা। আম্মা আমি যেদিন বড় হবো সেদিন তোকে বুঝিয়ে দেবো আমি কি জিনিস দেখবি থালা। থালা আমার মায়ের সাথে বিশ্বাসঘাত করা আর বেইমানি করার দিক কি দাঁড়া, আর তোকে আমি হারে হারে বুঝিয়ে দেবো, তোর হারে হলুদ দিয়ে দেখবি। ও একদিন খুদার মারে পড়বে, ওকে বুঝাইতে হবে না, ও নিজেই বুঝবে। আম্মা ছাড়া তোকে ভালো বাড়তে না, ওই যে মেয়েটাকে নতুন মেয়েটাকে বিয়ে করিতে সেই মেয়েটাকে সাথে ভালো বাড়তে আর ভালো মন্দ নিয়ে কিনে কিনে খাওয়াইতে, আমাদেরকে খাওয়াইতে না লাই মা। খাবো না বাপ, ও দাদা খুব এটা কোনো জিনিস খাবো না বাপ। ও দাদা খুব এটা অনেক ভালো মন্দ জিনিস খেয়েছি বাপ, আর খাবো না। জানিন না জানিন না জানিন না, আমি তোকে ভালো মন্দ জিনিস খাবো জানিন না। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, কে? এই ফোন ধরিস রে, কি বলবো? একবারে পরিষ্কার ভাবে বলে দাও, বিয়ে হবে না। এ হ্যালো, হ্যাঁ রে মারা, কে? এ আমি লীলকান্ত বলছি রে। আরে বিয়াই, বলো বলো বলো। এ বলছি কেসটা একটু ঘাবলা হয়ে গেছে রে। কিসের ঘাবলা হয়েছে? বলতেও মারা কিরকম একটা লজ্জা লজ্জা ভাব লাগছে, আবার না বললেও উপায় নাই। আরে বিয়াইকে কথা বলবি, তোমার লজ্জা কিসের রে? বল কি হয়েছে বল। ওই আমার ওই ফেদা মুখু ছেলেটা, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি? বলছি তাহলে বলো বড়া, আবার পেঁচাল পাচ্ছে। এ কি হয়েছে কি রে? অত কি মেহু মেহু করছিস, বল কি হলো? বলছি বড়া, আমার ওই ছেলেটা বুঝলি তো, তোর মেয়েকে বিয়ে করবে না বলছি রে বড়া। কি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, আমার ছেলে বিয়ে করবে না। গুদু পাকামো কথা মারাই না তো, বালছি তো আমার বিয়ের 3 তারিখ ঠিক হয়ে গেল। আমি শোরুমে আপাচি গাড়ির বাইনা দিয়ে দিলাম, আমার গাড়া পাকামো মারাচ্ছিস নাকি তুই? আরে শোরুমে আপাচি গাড়ির বাইনা দিয়ে দিছে বলছি। আমি লোবো না বানায় পাচ্ছি ফেপাচ্ছে। এ বন্ধু বলছি রাগমাগ করি না মারা, ও বিয়ে করবেও না গাড়িও নেবে না বলছি। কেন রে মারা, বিয়েটা করবে না কিসের লেগে? কি হয়েছে কি বলতে হবে তো সেটা মারা। কিসের লেগে বিয়ে করবি না সেটা জিজ্ঞেস করছে। বলে দাও বানা ডাইরেক্ট ভাবে, বলো পলাতক নিয়ে। এ বলছি পলাতক মেয়ে রে, অন্য ছেলের সাথে পালিয়ে গেলে তো তোর মেয়ে। বেরো বুধ মারানির ভাই, পালিয়ে গেছিল তো কি হবে রে চুদির ভাই, আমি তো টাকা পয়সা বেশি করে দেবো বলেছি তো তোকে। তা হইলেও মারা ছেলে মারা অমত করছে। ফোন রাখ গুদ মারানি ভাই, আর ফোন করবি না, ফোন রাখ শালা। কি হইলো বড় ভাই?